ইজমা দ্বারাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী প্রমাণিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ 23 বছরের নবুয়তের 23 বছরের দিকে যদি আপনি তাকান, এরকম ভাবে সাহাবায়ে কেরামের 110 বছর জিন্দেগির দিকে যদি আপনারা তাকান, তাবিঈনদের 170 বছর জিন্দেগির দিকে যদি আপনারা তাকান, কোথাও কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবিঈন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কোনো ঈদ তারা পালন করেন নাই। প্রিয় উপস্থিতি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের চাইতে উনাদের মুহাব্বত রাসূলের প্রতি কম ছিল না বেশি ছিল? আওয়াজ করে বলেন, কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। তাদের মুহাব্বত রাসূলের প্রতি কি পরিমাণ ছিল আমরা কল্পনাও করতে পারি না। তাদের তুলনায় আমাদের মুহাব্বত একেবারেই কম। কিন্তু এতটা সত্ত্বেও কোন সাহাবায়ে কেরাম, কোন তাবিঈন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ তারা পালন করেন নাই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মুহাব্বত করতেন। আসুন আমি আপনাদের সামনে 3টি ঘটনা বলি। এই 3 ঘটনার মাধ্যমে প্রমাণিত হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কি পরিমাণ মুহাব্বত করতেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে গেলেন, তখন কাফিররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের দেহটাকে পেতে ধরলেন। কাফিররা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করছিল, তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দেহটাকে পেতে ধরলেন। যত তীর নিক্ষেপ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে না লেগে সেই তীরগুলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গায়ে লাগে। যুদ্ধের শেষে দেখা গেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গায়ে 70-টিরও বেশি তীর তার দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। এরপরেও হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে একটি তীর নিক্ষেপ হবে এটা পছন্দ করেন নাই। প্রিয় উপস্থিতি, তাহলে কি পরিমাণ মুহাব্বত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। আরেক আনসারী মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য নাম দিচ্ছেন, তখন এক আনসারী নারী তার দুধের শিশুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইবনি উহদিহি লাকা ইয়াকুনু মা'কা ওয়া ইউজাহিদু দুনাকা। ও আল্লাহর রাসূল, আমি আমার দুধের শিশুটাকে আপনার কাছে আনলাম, আপনি তাকে নিয়ে জিহাদের ময়দানে যান। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, আমি তো জিহাদের জন্য নাম নিচ্ছি, আমি তো খেলাধুলার জন্য নাম নিচ্ছি না। তোমার এই দুধের শিশু না তলোয়ার চালাতে পারবে, তোমার এই দুধের শিশু না ঘোড়ায় চড়তে পারবে, তোমার এই দুধের শিশু না তীর নিক্ষেপ করতে পারবে, তাহলে তুমি এই দুধের শিশুকে কেন জিহাদের জন্য দিয়েছো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে আনসারী নারী বললেন, ও আল্লাহ রাসূল, আমি জানি আমার এই দুধের শিশু তীর নিক্ষেপ করতে পারবে না, আমি জানি আমার এই দুধের শিশু ঘোড়ায় চড়তে পারবে না, আমি জানি আমার এই দুধের শিশু তলোয়ার চালাতে পারবে না। তারপরে ও আল্লাহ রাসূল, আমি আমার দুধের শিশুকে দান করেছি, জিহাদের জন্য উৎসর্গ করেছি। এই জন্য কাফিররা যখন আপনাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করবে, তখন আপনি আমার এই দুধের শিশুকে দান হিসেবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ মুহাব্বত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। আরেকটি হাদিস, উহুদ যুদ্ধ থেকে ফিরে আসার সময় এক আনসারী নারীকে বলা হলো, ও মা, আপনার স্বামী তো মারা গিয়েছে। ওই মা এই কথা শোনার পরে তিনি উত্তর দিলেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? আবারও তাকে বলা হলো, আপনার পিতা তো শাহাদাত বরণ করেছে। ওই মা আবারও উত্তর দিল, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা? আবারও তাকে বলা হলো, আপনার ভাই তো শাহাদাত বরণ করেছেন।
তখন তিনি একই উত্তর দিলেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু খায়রান ওয়া বিহামদিল্লাহি কামা তুহিব্বিন। ও মা, আপনি যেমন পছন্দ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকুক, সুস্থতার সাথে জিহাদের ময়দান থেকে ফিরে আসুক, তিনি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, তিনি ভালো আছেন। আনসারী নারী বললেন, ক্বালাত আরুনিহি হাত্তা আনজুর ইলাইহি। আমি বিশ্বাস করি না, তোমরা আমাকে রাসূলকে দেখা, আমি সচক্ষে রাসূলকে দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন। ফাউরিয়াতহু, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওই আনসারী নারীকে রাসূলকে দেখালেন। ফালাম্মা রাআতহু ক্বালাত, যখন ওই আনসারী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ অবস্থায় দেখলেন, তিনি বলে উঠলেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন। ওগো আল্লাহর রাসূল, আপনাকে দেখার পরে আমার সন্তান যে শাহাদাত বরণ করেছে, আমার পিতা যে শাহাদাত বরণ করেছে, আমার ভাই যে শাহাদাত বরণ করেছে, এর যে দুঃখ সবগুলো তুচ্ছ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ মুহাব্বত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলকে করেছেন। এতটা সত্ত্বেও তারা ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ তারা পালন করেন নাই। এরপরে আমরা যারা আছি, দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আমরা বিদআত করছি। দ্বীনের মধ্যে দ্বীন হিসাবে সওয়াব মনে করে যদি কোনো কিছু করা হয়, এটাই হবে বিদআত। যেটা কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণিত নয়, সেটাই হচ্ছে বিদআত। বিদআত সম্পর্কে আপনারা প্রতি জুমায় একটা খুতবা শুনে থাকেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নব আবিষ্কৃত বস্তু, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস, সেগুলো হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআতই হচ্ছে গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন কোনো বিষয় আবিষ্কার করবে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে যারা ইবাদত হিসাবে কোনো উৎসব পালন করবে, ফাহুয়া রাদ্দ, সেগুলো পরিত্যক্ত, সেগুলোর উপর আমল করা যাবে না। মুহতারাম হাজিরিন, আপনি ভাবছেন যে আপনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে ঈদ পালন করে আপনি সওয়াবের কাজ করছেন, অথচ হাদিসের দিকে তাকালে বোঝা যায় আপনাকে কাল হাশরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে, ওই সময় যারা নাকি দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, যেগুলো দ্বীন হিসাবে গণ্য নয়, এই কাজ যারা করবে তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে না। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াদমা আবাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাশরের ময়দানে আমি সর্বপ্রথম হাউজে কাউসারের পাশে দাঁড়াবো। মান মাররা আলাইয়া শারিবা, যে হাউজে কাউসারের পাশ দিয়ে অতিক্রম করবে, শারিবা, আমি তাকে পানি পান করাবো। ওয়া মান শারিবা লাম ইয়াদমা আবাদান, যে ব্যক্তি একবার হাউজে কাউসার থেকে পানি পান করবে, চার কখনো তৃষ্ণার্ত হবে না। ফায়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুম ওয়া ইয়ারিফুনানি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পাশ দিয়ে একজন লোক অতিবাহিত হবে, আরিফুম ওয়া ইয়ারিফুনানি, তাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনে। ফায়ুহাউলু বাইনি ওয়া বাইনাহুম, এরপরে আমার মাঝে এবং তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে, একটা আড়াল হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, আরিফু ওয়া ইয়ারিফুনানি, আমি তো তাদেরকে চিনি, তারাও তো আমাকে চিনে, এখন কেন আমার মাঝে এবং তাদের মাঝে পর্দা পড়ে গেল? তখন ফেরেশতারা উত্তর দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। ওগো নবী, আপনি জানেন না, আপনি যখন দুনিয়া থেকে চলে এসেছেন তখন তারা দ্বীনের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করেছিল, দ্বীনের নামে নতুন নতুন বিষয় আবিষ্কার করেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহবান সুহবান লিমান গায়রা বাদি, সুহবান সুহবান লিমান গায়রা বাদি। দূর হও যারা দ্বীনের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করেছো, আজকে আমি নবী তোমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো।